হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। 32,000 প্রাইমারি মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে। আমরা যোগাযোগ করেছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের সাথে। 32,000 মামলা নিয়ে তিনি কি বললেন, মামলাটি কোন পর্যায়ে আছে সেটাও তিনি জানালেন, এবং তার সাথে কিছু উল্লেখযোগ্য তথ্য সামনে এলো, সেগুলো আপনাদের জানা দরকার। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস কল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডিসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। দেখতে থাকুন। আচ্ছা, 32,000 মামলাটা কি তাহলে 20 তারিখ থেকে লাগাতার শুনানি হবে ওটার, মানে মোটামুটি? এটা আদালত, দেখুন এটা তো আমি বলতে পারি না। দেখুন, আদালত যেভাবে চাইবে সেভাবেই হবে। আদালত আদালত 20 তারিখে রেখেছেন। আদালত যদি মনে করেন যে পরপর প্রতিদিন শুনানি করবেন, আমরা প্রস্তুত। যদি মনে করেন যে না, শুনানি একটা পক্ষ শেষ হয়ে যাওয়ার পরে আর একটা পক্ষ ভ্যাকেশনের পরে নেবেন, ভ্যাকেশনের পরে আদালত যা মনে করবে। মানে আলটিমেটলি যদি এক লাইনে বলা যায়, মামলাটি এখন কোন পর্যায়ে আছে এই মুহূর্তে? শুনানি চলছে। মানে আচ্ছা, একদম চূড়ান্ত যে শুনানি, সেই চূড়ান্ত শুনানি, আপনাদের ভাষায় বলি চূড়ান্ত শুনানি চলছে। ফলে সেই শুনানি, এই শুনানি ডে টু ডেও হতে পারে, শুনানি যেভাবে জজ সাহেবরা চাইবেন। তো আমরা আশা করবো অতি দ্রুততার সঙ্গে শুনানি হোক। তার কারণ হচ্ছে ছেলে মেয়েরা বঞ্চিত হয়ে আছেন। দেখুন, আসলে কি হয়েছে পশ্চিমবঙ্গে 2011 সালের পরে অর্থের বিনিময়ে চাকরি হয়েছে, যারা যোগ্য তারা বঞ্চিত হয়েছেন। আর রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড, প্রাইমারি বিভিন্ন মামলার ক্ষেত্রে, আমি শুধু প্রাইমারি বলছি না, বিভিন্ন মামলা তারা যেহেতু সহযোগিতা করেনি আদালতকে, তাই যারা তথাকথিত মানে কোনো প্রকার দুর্নীতি করেননি, কিন্তু দুর্নীতিযুক্ত একটি পদ্ধতির শিকার হয়েছেন তারা। সবাই তো আর দেখুন, একটি নিয়োগ প্রক্রিয়ায় তো সবাই টাকা দিয়ে চাকরি পাননি, এটা সত্য কথা। কিন্তু একটা দুর্নীতিপূর্ণ একটা পদ্ধতি তৈরি করেছেন। আপনি প্রাইমারি ওএমআর এর কথা তুললেন, কি দরকার ছিল বলুন তো? আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা পরীক্ষা দিয়েছিল, তারা কেউ বলেছিল যে ওএমআর শিটটি ধ্বংস করে দাও? কেউ বলেননি। ওএমআর শিট ধ্বংস করলেন কেন? আচ্ছা, তারা কেউ বলেছিল যে প্যানেলটি পাবলিশ করবেন না উইথ ব্রেকেজ অফ মার্ক? করলেন কেন? তারা কেউ বলেছিল যে রিজার্ভেশন পলিসি মানবেন না? করলেন কেন? তারা কেউ বলেছিল মিথ্যা করে কমপ্লেনের কথা আদালতে বলবেন? এই 2020 সালে কেন প্যানেল পাবলিশ করেনি? আদালতে এসে মিথ্যা কথা বলে দিল যে ওই সাইবার হ্যাকিং হয়েছে। তারপর একাধিক মামলায় চেয়ে পাঠিয়ে দিয়েছি সেই, এবং তার পরে তারা নাকি একটা অভিযোগ দায়ের করেছে। আমি একাধিক মামলায় চেয়েছি যে সেই কপি দিতে পারেনি। হ্যাঁ, একটা জিনিস থামাচ্ছি, জাস্ট এক সেকেন্ড। ওই ব্রেকআপ অফ মার্কস যেটা পাবলিশ করা হয়েছিল, তারপরে বলা হয়েছিল যে আবার এটাকে এরর আছে, তারপরে আবার পাবলিশ করা হবে, সেটা তো এখনো হলো না। একদমই, এবং আমি এক্স্যাক্টলি সেটা আদালতে বারবার জানিয়েছি। যেদিন এই সোমেন নন্দীর মামলায় আদালত নির্দেশ দিল ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে, যেদিন বললো তার পরের দিনই নোটিশ দিয়ে বললো ওখানে এরর আছে, এবং স্টেট 2022 সেই সময় চলছিল, সেটা 2022 সাল, আর আজকে 2025 সাল। বলছে টেট 2022 চলছে, আমরা পরবর্তীতে এরর ফ্রি লিস্ট বানাবো, মানে দেবো, আপলোড করবো। আর আজকে 2025 সাল, 3 বছরের পরে এরর ফ্রি লিস্ট প্রকাশ করতে পারলো না। আর নিয়োগটা কমপ্লিট হয়েছে ওদের হিসাব মতো 2017 সালে। তাহলে 2017 থেকে 22 পর্যন্ত একটা এরর ফ্রি মানে লিস্ট বের করতে পারলে না। 2022 সালে এসে বলছে এরর রয়েছে, তোমরা নিজেরাই তো স্বীকার করছো যে তার মানে ত্রুটি রয়েছে। 2017-তে যে নিয়োগ কমপ্লিট হয়েছে, 2022-এ লিস্ট দেওয়ার সময় তুমি বলছো এরর রয়েছে, তার মানে কি? এটা এরোনিয়াস রিক্রুটমেন্ট, তুমি নিজেই নোটিফিকেশন দিয়ে স্বীকার করছো। এবং শুধু তাই না, আপনি ভাবুন, এই যে সোমেন নন্দীর মামলায় তারা এফিডেভিট দিয়ে বললো 94 জনের ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তারা নিজেরাই বলছে, বোর্ড, অন্য কেউ না। প্রথম প্রাইমারিতে সোমেন নন্দী রমেশ মালিকের যে মামলা, এটা কি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাস ছিল? হ্যাঁ, অমৃতা সিনহার মাননীয় বিচারপতি, যেটা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত এসে আবার কলকাতা হাইকোর্টে গেছে। ফলে সেই মামলাটিতে যেখানে ওই কুন্তল থেকে শুরু করে এখানে এই মামলার তদন্ত করতে গিয়ে প্রায় মিউনিসিপ্যালিটি স্ক্যামে তথ্য উঠে আসে, সেই সোমেন নন্দীর মামলা, যে প্রাইমারিতে মূল সিবিআই নির্দেশ সেখানেই ছিল, সেটাতে মোতাবেক এফআইআর হয়েছে ওই সোমেন নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে, যেখানে এই চন্দন মণ্ডল, সেই চন্দন মণ্ডলের তথ্য উঠে আসে। এই সমস্ত তথ্যগুলোই সেখানে উঠে এসেছিল। ফলে যে প্রাথমিক যে হিউজ দুর্নীতি হয়েছে, যে তদন্ত, যেখানে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে, যেখানে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়ে পাঠিয়েছেন, কালীঘাটের কাকু বলছে।
যার ভয়েস স্যাম্পল নেওয়া নিয়ে এত কিছু হলো সেই মামলাটি। আচ্ছা স্যার, তাহলে সেই মামলায় তারা স্বীকার করলো যে 94 জনের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, অথচ তারা তো এতদিন ধরে বলেনি। তাহলে মামলা যদি সোমেন নন্দী মামলা না করতো, আমি যদি মামলা তার আইনজীবী হিসেবে না অ্যাপিয়ার করে মামলা না করতাম, তোমার এসে বলতে না তো। তারা পয়সা হাজাম। আমি যদি তর্কের কাছে ধরেও নি যে অন্য কিচ্ছু নেই, শুধুমাত্র বোর্ডের কথাই ঠিক, তো বোর্ড তো নিজে এফিডেভিট দিয়ে বলেছে, এটা অন্য কেউ বলেনি। ফিরদৌস বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেনি, এটা বোর্ড এফিডেভিটে বলা হয়েছিল, বোর্ড নিজে বলেছে। ও আচ্ছা, বোর্ড নিজে বলেছে। ফলে সেই তারপরে বোর্ড টার্মিনেট করেছে, তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্ট এখানে স্টে দিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে, সেই জন্য মামলাটি স্থগিত হয়ে আছে। এইখানে বুঝতে হবে যে আসলে এরা কি করেছেন। আসলে এরা পর্বত প্রমাণ দুর্নীতি করেছেন, এবং পর্বত প্রমাণ দুর্নীতি করার পরে আমরা মামলা করছি, মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবে সেগুলো আদালতে প্রতিষ্ঠা করছি, তাই ওদের রাগ হচ্ছে। তারা আমাদের কথা বলছেন, তারা বলছেন যে তাদের এটা সুবিধা হতো যদি আমরা আর্গুমেন্ট না করতাম, তাদের সুবিধা হতো, কিন্তু সেটা হচ্ছে না বলে তারা বিভিন্ন ধরনের যুক্তি করছেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো এতক্ষণ আপনারা শুনলেন আইনজীবী ফিরদৌস শামীম এই 32,000 মামলা এবং রিলেটেড যে ম্যাটারগুলো সেই ব্যাপারগুলো নিয়ে কি বললেন। অবশ্যই যারা নতুন দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, কারণ আগামী দিনে উল্লেখযোগ্য খবর আসতে চলেছে এবং ডেলি বেসিসে আমরা এক বা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে চলেছি এবং কোয়ালিটি কন্টেন্ট আমরা অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে চলেছি। এবং তার সাথে আমাদের ভিডিও সেকশনে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে ভুলবেন না, অনেকেই হয়তো মিস করে গেছেন, সেই ভিডিওগুলো দেখলে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং এটা ছাড়াও প্রাইমারি ওএমআর মূল মামলা নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম স্যার কী বলেছেন সেটাও আমরা অন্য ভিডিওতে নিয়ে আসবো, এর পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখুন। এই ভিডিওর আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং তার সাথে কিছু যদি আপনারা অ্যাড করতে চান, আপনাদের কোনো যদি বক্তব্য থাকে সেটাও কমেন্টে লিখতে পারেন। প্রত্যেকটি কমেন্ট আমরা দেখি এবং পড়ি। ধন্যবাদ।